ধ্বংস করে দেব। দেখুন আল্লাহর সাথে যারা পাঙ্গা নিয়েছে তারা কি কখনো বেঁচে আছে? বেঁচে আছে? আবু লাহাব সম্পদে দেখালো, আল্লাহ বলল সম্পদকেও আমি আল্লাহ ধ্বংস করে দেব। আল্লাহ পাক সম্পদকে ধ্বংস করে দেবে, শুধু আবু লাহাবকে ধ্বংস করবেন না আল্লাহ। আল্লাহ পাকের নবীর যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামটা প্রচার করতে যেতেন, তখন তার বিবি ছিলেন উম্মে জামিলা। সেই জামিলাও কাঁটা বিছাতো, জামিলাও কাঁটা বিছিয়ে দিত। আল্লাহ পাক আবার আয়াত নাযিল করছেন, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু। শুধু আমি আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করব না, আবু লাহাবের স্ত্রী কেউ ধ্বংস করব। কেননা সে আমি আল্লাহ, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামটা প্রসার করতেন, সেই সময় আবু লাহাবের স্ত্রী জামিলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদদশে পায়ের তলে কাঁটা বিছিয়ে দিতেন। আল্লাহ কি শুধু আবু লাহাবকে ধ্বংস করছেন? বিশ্ব নবীকে একটা জিনিস খুব সুন্দর আমরা বুঝতে পেরেছি, যারা ইসলামটাকে মিটিয়ে দেবার চেষ্টা করেছে তাদেরকে আমার আল্লাহ মিটিয়ে দিয়েছে। এই কোরআনের আয়াত, এই তাফসীর থেকে আমরা এটাই তো বুঝতে পারি নাকি? আজকে আমরা মুসলমান, আমাদের তো একটাই জিনিস বুঝতে হবে, ইসলাম ধর্মটা, ইসলাম যে আমাদের ধর্ম, আল্লাহ পাক বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম, আমি আল্লাহ আমার পুত পবিত্র ধর্ম, আমি আল্লাহ আমার চয়েস রিলিজিয়ান, আমি আল্লাহ আমার সবথেকে সুন্দর ধর্ম হলো ইসলাম। আমাদের কাছে ইসলাম ধর্মটা ইসলাম বলে মনে হয়, আমরা মানতে পারি। আজকে অন্য খ্রিস্টান তারা ইসলাম ধর্মটাকে ধর্মে আপনার চলে আসতেছে, কিন্তু আমরা আসতে পারি না। কেমন কথা, আমরা আসতে পারলাম না? আমরা এখন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হতে পারি। দাখিল হতে পেরেছি কি? ইসলাম যেটা আমাদেরকে শিখিয়েছেন, ইসলাম আমাদের যেটা জানিয়েছেন সেটা আমরা জানতে পারি। ইসলাম আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা আমরা জানতে পারিনি। দেখুন আবু লাহাব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন মুহাম্মদ ধ্বংস হোক, আমার আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করে দিলেন। আবু লাহাব বললেন সম্পদ দিয়ে বাঁচিয়ে দেবো, আল্লাহ বললেন সম্পদ ধ্বংস হয়ে যাবে। আমরা সেই ইসলাম ধর্মটাকে, সেই আল্লাহ নবীটাকে ভুলে গিয়েছি, যাই না বাবু? যাই না। আজকে এখান থেকে নবী দিবসের আপনার প্যান্ডেল থেকে, নবী দিবসের জলসা থেকে আমরা আমাদের একটা আকিদা ঠিক করতে হবে। সবাই রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যদি নামাজ না পড়ি, আমাদের ভিতরে না আসবে আপনি কিছু ইনকাম করে নিয়ে এসেছেন, ইনকামের ভিতরে থাকবে না বরকত, ইনকামের ভিতরে থাকবে না আল্লাহর রহমত। রহমত বরকত না থাকলে আপনি লাভবান হতে পারবেন? লাভবান পারবেন না। তাহলে আপনাকে আমাকে তো ইসলাম ধর্মের ভিতরে আসতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা যখন আমি আল্লাহ আমার দিকে এক পা এগিয়ে দেয়